নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি ভালো খবর নিয়ে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে নন টিচিং পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, লাইব্রেরিয়ান এবং ক্লার্ক ইত্যাদি পোস্টগুলির জন্য অফিসিয়াল গেজেটেড নোটিফিকেশান পাবলিশড হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব নোটিফিকেশানটিতে উল্লেখিত এ টু জেড প্রত্যেকটি বিষয় নিয়ে। অর্থাৎ তোমরা অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলে, জানতে চেয়েছিলে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লার্ক, লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসবে। তো সেই অপেক্ষার কিন্তু অবসান হলো, সুখবর চলে এলো। নন টিচিং পোস্টের অফিসিয়াল গেজেট নোটিফিকেশান জারি হয়েছে। তো চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। তার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো, যাতে করে আমাদের পক্ষ থেকে দেওয়া কোনো আপডেট তোমরা মিস না করে ফেলো। চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিফিকেশানটি আমি তোমাদের সামনে রেখেছি, দ্য কলকাতা গ্যাজেট। এইভাবে কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে। তো এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমত যে কোন কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে, সেখানে নিয়োগের পদ্ধতি কি রয়েছে, সেখানে পরীক্ষার পদ্ধতি কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এরপরেও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, যথাযথ উত্তর দেওয়া হবে। বন্ধুরা, এখানে মেনশন করে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে যে গ্রুপ সি, গ্রুপ ডি, নন টিচিং স্টাফ, লাইব্রেরিয়ান, ক্লার্ক নিয়োগ করা হয়, সেখানে নতুন করে নিয়োগের পদ্ধতি সম্পর্কে এখানে বিস্তারিত বলে দেওয়া রয়েছে। নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে অগাস্ট মাসের 4, 2025। নোটিফিকেশান নাম্বার এখানে বন্ধুরা মেনশন করা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এখানে আমি বলে দেবো যে আমাদের বিশেষ করে এই মুহূর্তে আমরা যারা চাকরি প্রার্থী রয়েছি, আমাদেরকে এখান থেকে কোন কোন বিষয়গুলো আমাদেরকে বিশেষ করে জানতে হবে, সেই বিষয়টা সম্পর্কে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করছি। এবার প্রথম কথা হলো, তোমরা জানো প্রত্যেকেই ওবিসি সংক্রান্ত একটা সমস্যা কিন্তু ছিল, যে সমস্যা কিন্তু যতটুকু খবর পাওয়া যাচ্ছে অনেকটাই মিটে গেছে, যেখানে আগামী দিনে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু বিভিন্ন দপ্তর থেকে প্রকাশিত হবে। এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকো। ইতিমধ্যে তোমাদের এখানে নতুন করে গ্যাজেট, কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, যেখানে নিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা রয়েছে। এখানে দেখো প্রথমেই লেখা আছে শিডিউল 1। এই শিডিউল 1-এ প্রথমে দেখো এখানে মেনশন করা রয়েছে সিরিয়াল নাম্বার 1। এখানে 1 নাম্বার সিরিয়াল দেওয়া রয়েছে, প্রথমে দেওয়া রয়েছে লাইব্রেরিয়ান। অর্থাৎ লাইব্রেরিয়ান পদে তোমরা যারা আবেদন করবে, বা তোমরা যারা এখানে লাইব্রেরিয়ান পদে চাকরি করতে চাও, তোমাদের পরীক্ষা পদ্ধতি, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমাদের বয়স কী থাকতে হবে, সে বিষয়ে আমি এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। আমি একবার বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমে দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স, কমার্স অ্যাজ রেগুলার, এক্সটার্নাল, প্রাইভেট ক্যান্ডিডেট or through the distance mode of education correspondence course with a degree in library science as regular, external, private candidate or through distance mode of education correspondence course on or before the last date of receiving online application। তো বন্ধুরা, এখানে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা যারা আবেদন করবে, তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো আর্টস, সায়েন্স অথবা কমার্স, যে কোনো মোড থেকেই তোমরা করে থাকো না কেন, যে কোনো স্ট্রিম থেকেই তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো না কেন, সেখানে কোনো সমস্যা নেই। পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা রেগুলার ক্যান্ডিডেট রয়েছো অথবা এক্সটার্নাল বা বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে তোমরা যারা পাস করেছো, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমরা যারা কমপ্লিট করেছো,
ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশনের পাশাপাশি তোমাদের কিন্তু লাইব্রেরিয়ানের উপরে কিন্তু কোর্স তোমাদেরকে করে থাকতে হবে। অর্থাৎ তোমরা যারা ইতিমধ্যে লাইব্রেরি সায়েন্সের উপর রেগুলার মোড, এক্সটার্নাল বা প্রাইভেট যে কোনো জায়গা থেকে তোমরা লাইব্রেরি সায়েন্সের উপর কোর্স করে থাকো না কেন, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে লাইব্রেরিয়ান পদের জন্য। ক্লিয়ার? এখানে তোমাদেরকে বয়স হতে হবে, যেটা এখানে মেনশন করা রয়েছে, মিনিমাম 20 ইয়ার্স, ম্যাক্সিমাম 40 ইয়ার্স। অর্থাৎ তোমাদের বয়স যাদের অন্তত 20 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর তোমাদের যাদের বয়স, তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে কিন্তু কাস্টের ভিত্তিতে রিজার্ভেশন কিন্তু এখানে করা রয়েছে, যেমন SC ST ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদের জন্য 5 বছরের বয়সে ছাড় দেওয়া রয়েছে, এবং OBC ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদের জন্য 3 বছরের বয়সে ছাড় দেওয়া রয়েছে। ক্লিয়ার? এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তোমরা যারা রয়েছো তোমাদের জন্য 8 বছরের বয়সে ছাড় দেওয়া রয়েছে। তাহলে রিজার্ভেশন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য বয়সে ছাড় দেওয়া রয়েছে। পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, ম্যাক্সিমাম 40 বছর এবং মিনিমাম 20 বছর তোমাদের যাদের বয়স, তোমরা কিন্তু এখানে লাইব্রেরিয়ান পদের জন্য প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট তোমাদেরকে বলে রাখি, ক্লার্ক পদে তোমরা যারা আবেদন করবে, ক্লার্ক পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা পাস্ট স্কুল ফাইনাল, মাধ্যমিক or its equivalent or old ages in law স্কুল ফাইনাল মাধ্যমিক or its equivalent on or before the last date of receiving online application। তো তোমরা যারা অন্তত মাধ্যমিক পাস করেছো বা ওল্ড এইচএস মডেল যারা পাস করেছো, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে কিন্তু আবেদন করতে পারবে। এটা পরিষ্কার, মাধ্যমিক যারা পাস করেছো তোমরা কিন্তু প্রত্যেকেই এই ক্লার্ক পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। যেটা যেদিনকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে তার আগের দিন পর্যন্ত তোমরা যারা কোয়ালিফাই করেছো মাধ্যমিক, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। নেক্সট এখানে তোমাদেরকে বয়স সম্পর্কে দেওয়া রয়েছে, বয়স হতে হবে তোমাদের 18 থেকে 40 বছর। অর্থাৎ তোমাদের যাদের বয়স 18 বছর এবং সর্বাধিক 40 বছর, তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। পাশাপাশি রিজার্ভেশন ক্যান্ডিডেট যারা রয়েছে SC ST, তোমরা 5 বছরের ছাড় পাবে। OBC ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তোমাদের জন্য 8 বছরের জন্য বয়সে ছাড় দেওয়া রয়েছে। এবার নেক্সট যেটা এখানে মেনশন করা রয়েছে, গ্রুপ ডি, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন স্কুলে যে গ্রুপ ডি নিয়োগ করা হয়, সেখানে আবেদন করার জন্য তোমাদেরকে অন্তত ক্লাস 8 পাস করতে হবে। অর্থাৎ তোমরা যারা ক্লাস 8 অর্থাৎ 8ম শ্রেণী তোমরা যারা ইতিমধ্যে পাস করেছো, তোমরা প্রত্যেকে এখন থেকে প্রিপেয়ার হয়ে নাও। তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে গ্রুপ ডি পদের জন্য। ক্লিয়ার? এবার এখানে বয়স যেটা এখানে মেনশন করা রয়েছে, একই রকমভাবে 18 থেকে 40 বছর বয়স যাদের রয়েছে, তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং রিজার্ভেশন ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের SC ST যারা রয়েছে, তোমাদের 5 বছরের ছাড় দেওয়া রয়েছে। আর OBC ক্যান্ডিডেট তোমাদের যাদের রয়েছে, তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য 3 বছরে ছাড় দেওয়া রয়েছে। এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, তোমাদের জন্য এখানে 8 বছরের ছাড় দেওয়া হবে। ক্লিয়ার? তো এখানে তাহলে গ্রুপ ডি পদের জন্য তোমাদের যাদের 8 পাস রয়েছে, তোমরা কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করো। আগামী দিনে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশান বেরোতে চলেছে, রিক্রুটমেন্ট নোটিশ বেরোবে। তো সেই জায়গা থেকে এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করতে হবে, তবে কিন্তু ভালো একটা জায়গাতে কিন্তু পৌঁছানো যাবে। নেক্সট এবার এখানে যে বিষয়গুলো আমি বললাম, তাহলে এখানে প্রথমে তো দেওয়া রয়েছে লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি, এই 3টে বিষয় সম্পর্কে বা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেগুলো লাগবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। তোমরা যারা লাইব্রেরিয়ান পদে তোমরা যারা আবেদন করবে, আবেদন করার পরে তোমাদের নিয়োগের পদ্ধতি কী হবে সেটা এখানে মেনশন করা রয়েছে। প্রথমে তোমাদেরকে দেওয়া রয়েছে পার্ট এ, এখানে দেওয়া রয়েছে সিলেকশন টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশান, ইভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশানস, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ। তো এই 3টি বিষয় কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমে তোমাদের কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ, এই 3টে বিষয়ের উপর নির্ভর করে কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু মেরিট লিস্ট প্রিপেয়ার হবে, তারপরে তোমাদেরকে কিন্তু এখানে জয়েনিং করানো হবে। তো এখানে প্রথমে দেওয়া রয়েছে রিটেন এক্সামিনেশান OMR বেসড, অর্থাৎ OMR এর উপর ভিত্তি করে যে পরীক্ষা নেওয়া হয় সেটা 75 নম্বরের এখানে পরীক্ষা হবে। ক্লিয়ার? নেক্সট তোমাদের এখানে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশানস ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশানসের জন্য তোমার 10 নাম্বার থাকবে, এবং সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার, 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার।
অর্থাৎ সিমিলার এক্সপিরিয়েন্সে যে 5 নাম্বার তোমাদেরকে এখানে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে প্রত্যেক 1 বছরের জন্য তোমাদেরকে 1 মার্কস করে দেওয়া হবে। ক্লিয়ার? অর্থাৎ 5 বছর তুমি যদি সেখানে কোনো একটা সংস্থায় কাজ করে থাকো বা লাইব্রেরিয়ানের উপর যদি কোথাও চাকরি করে থাকো, তোমাদেরকে প্রত্যেক 1 বছরের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে। সর্বাধিক 5 বছরের জন্য 5 নাম্বার তুমি এখান থেকে ক্যারি করতে পারবে। ক্লিয়ার? এরপরে তোমরা এখান থেকে যারা কোয়ালিফাই করবে, তারপর তোমাদেরকে ওরাল ইন্টারভিউ নেওয়া হবে। অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি 10 মার্কস, অর্থাৎ তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে 10 নাম্বার। এবার ক্লিয়ার হওয়া যাক, ওএমআর বেসড যে এক্সামটা হবে সেখানে 75 নাম্বার থাকবে। নেক্সট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, তার উপরে তোমার 15 নাম্বার থাকবে। নেক্সট ওরাল ইন্টারভিউয়ের উপরে তোমাদের 10 নাম্বার কিন্তু থাকবে। অর্থাৎ টোটাল 100 নাম্বারের কিন্তু এখানে একটা এক্সামিনেশান হবে, তার ভিত্তিতে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। ক্লিয়ার? নেক্সট পার্ট বি, অর্থাৎ ক্লার্ক পদে তোমরা যারা আবেদন করবে, তোমাদের এখানে যে নিয়োগের পদ্ধতি সেটা এখানে মেনশন করা রয়েছে। নাম্বার 1, রিটেন এক্সামিনেশান ওএমআর বেসড 60 মার্কস, অর্থাৎ এখানে তোমাদের ওএমআর বেসড যে এক্সামিনেশান হবে সেখানে ওএমআরের উপর ভিত্তি করে যে কোশ্চেন্সগুলো হবে সেখানে 60 নাম্বারের হবে লিখিত পরীক্ষা। নেক্সট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্সের উপরে টোটাল 15 নাম্বার থাকবে, যেখানে অ্যাকাডেমিক স্কোরের উপর 10 নাম্বার এবং সিমিলার এক্সপিরিয়েন্স 5 মার্কস। অর্থাৎ একই রকমভাবে প্রত্যেক 1 বছরের এক্সপিরিয়েন্সের জন্য তোমাকে 1 নাম্বার করে সর্বাধিক 5 নম্বর কিন্তু তোমাকে দেওয়া হবে। এরপর রয়েছে তোমাদের ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং টেস্ট। প্রথমত তোমাদেরকে এখানে ইন্টারভিউ দিতে হবে। নেক্সট তোমাদের কি করতে হবে, কম্পিউটার উপর টাইপিং টেস্ট, অর্থাৎ কম্পিউটারের উপর যে তোমাদের জ্ঞান আছে সেই বিষয়ে কিন্তু একটা এক্সামিনেশান দিতে হবে। এখানে টোটাল নাম্বার রয়েছে 25। ওরাল ইন্টারভিউ যেটা রয়েছে 10 নাম্বার থাকবে ইন্টারভিউয়ের জন্য, এবং টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য তোমার 15 নাম্বার কিন্তু বরাদ্দ থাকবে। অর্থাৎ তোমরা যারা এখানে ক্লার্ক পদে আবেদন করবে, তোমাদের এখানে 60 নাম্বারের ওএমআর বেসড পরীক্ষা, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানসের জন্য তোমাদের 15 নাম্বার থাকবে। ক্লিয়ার? ইন্টারভিউতে 25 নাম্বার, যেখানে 10 নাম্বার তোমার ইন্টারভিউ এবং 15 নাম্বার তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট। এই টোটাল তোমাদের 100 নাম্বারের পরীক্ষা কিন্তু এখান থেকে নেওয়া হবে। ক্লিয়ার? এবার পার্ট সি, অর্থাৎ গ্রুপ ডি পদে তোমরা যারা আবেদন করবে, তোমাদেরকে বলে রাখি এখানে তোমাদের রিটেন এক্সামিনেশান ওএমআর বেস যেটা থাকবে সেটা 40 নাম্বারের নেওয়া হবে। সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার থাকবে এবং ওরাল ইন্টারভিউ যেটা থাকবে সেটা 5 নাম্বার। টোটাল 50 নাম্বারের কিন্তু পরীক্ষা এখানে নেওয়া হবে তোমরা যারা গ্রুপ ডি পদে আবেদন করবে। অর্থাৎ ক্লাস 8 পাশে যে ফর্ম তোমরা ফিল আপ করতে পারবে, সেই পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের যে সিলেবাস এখানে দেওয়া রয়েছে সেখানে রিটেন এক্সামিনেশান 40, এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার এবং ওরাল ইন্টারভিউ এর জন্য 5 নাম্বার কিন্তু এখানে বরাদ্দ করা রয়েছে। টোটাল 50 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। নেক্সট রয়েছে পার্ট ডি, যেটা এখানে ভালো করে বুঝে নিতে হবে। provision relating to evaluation of academic qualifications including professional qualifications for selection to the post of non-teaching staff। এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা রয়েছে। মার্কস ইভ্যালুয়েশন কীভাবে কী করা রয়েছে এখানে তোমরা ভালো করে বুঝে নাও। এখান থেকে সিরিয়াল নাম্বার 1, এক্সামিনেশান ফার্স্ট ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স কোর্স ফ্রম ইউজিসি রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি, অথবা রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন পাস কোর্স ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি, ডিগ্রি উইথ স্পেশাল অনার্স, কনডেন্সড অনার্স অ্যাপ্রুভ প্রফিসিয়েন্সি কোর্স। এখানে এই যে এক্সামিনেশান পাস তোমরা করেছো তার উপর ভিত্তি করে প্রথমে দেখো ফুল মার্কস তোমাদের থাকবে যারা ইউজিসি থেকে ব্যাচেলার ডিগ্রি অনার্স কমপ্লিট করেছো, 6 থাকবে। ব্যাচেলার ডিগ্রি পাস কোর্সে তোমরা যারা এখান থেকে কমপ্লিট করেছো 4 নাম্বার দেওয়া হবে, এবং স্পেশাল অনার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য 4 ফিক্সড। নেক্সট রয়েছে অ্যাওয়ার্ড ইন মার্ক। এখানে ব্যাচেলার ডিগ্রিতে ফার্স্ট ডিভিশন যারা কমপ্লিট করেছো তোমাদেরকে এখানে সর্বাধিক 6 এখানে থাকবে, অর্থাৎ ফার্স্ট ক্লাসের জন্য। সেকেন্ড ক্লাস 4 নাম্বার থাকবে, আদার ডিভিশন বা ক্লাস হলে তোমাদের 2 নাম্বার কিন্তু দেওয়া হবে। ব্যাচেলার ডিগ্রি ইন পাস কোর্সে তোমরা যারা কমপ্লিট করেছো ফার্স্ট ক্লাস হলে 4, সেকেন্ড ক্লাস হলে তোমাদের 3 দেওয়া হবে, এবং আদার যে কোনো কিছু হলে বা পাস করলে তোমরা কিন্তু এখানে 2 নাম্বার পাবে। রিমার্কসে রয়েছে হোল্ডার অফ
ডিগ্রি উইথ স্পেশাল অনার্স, কনজেন্সড অনার্স, approved proficiency course shall not be allotted any additional marks for their pass course degree. ক্লিয়ার? তো এবার আমি এখান থেকে দেখে নেব ডিগ্রি লাইব্রেরি সায়েন্স ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ তোমরা যারা এখানে লাইব্রেরিয়ান পদের জন্য আবেদন করবে, তোমরা খুব ভালো করেই জানো যে লাইব্রেরি সায়েন্সের উপর একটা কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু থাকতে হয়। সেখানে ফুল মার্কস তোমাদের 4 দেওয়া হবে, যার মধ্যে তোমরা যারা ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস পেয়েছো তোমাদেরকে ফুল মার্কস হিসেবে 4 দেওয়া হবে, সেকেন্ড ক্লাস যারা পেয়েছো তাদেরকে 3 দেওয়া হবে, এবং আদার্স যারা রয়েছে তাদের জন্য 2 দেওয়া হবে। ক্লিয়ার? এবার তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো যে ক্লার্ক পদে তোমরা যারা আবেদন করবে, ক্লার্ক পদে যারা আবেদন করবে তোমাদেরকে এখানে মেনশন করা রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, ওল্ড এইচএস বা ফাইনাল মাধ্যমিক ইকুইভ্যালেন্ট তোমরা যারা কমপ্লিট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের ফুল মার্কস থাকবে 10-10-এর মধ্যে তোমাদেরকে যারা ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ডিভিশন পেয়েছো তাদেরকে 10 দেওয়া হবে, সেকেন্ড ডিভিশন বা সেকেন্ড ক্লাসের জন্য 8, এবং ফর আদার ডিভিশন বা ক্লাসের জন্য 6। অর্থাৎ তোমরা যারা ফার্স্ট ডিভিশন পেয়েছো তোমরা কিন্তু এখানে 10 নাম্বার ক্যারি করতে পারবে। ক্লিয়ার? বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা, এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়া গেল স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগের পদ্ধতি কি রয়েছে, সেখানে কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কিভাবে কোন নাম্বার কোথায় কোথায় থাকবে, সেগুলো ক্লিয়ার হয়ে যাওয়া গেল। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট এবারে কিন্তু এই যে নোটিফিকেশান বেরোবে খুব শিগগিরই বেরোবে, তো সেখানে কিন্তু অবশ্যই একটা চাকরি পেতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবে না। আর টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে তোমরা সেখানে জয়েন হয়ে যাও। বিভিন্ন নোটস এবং বিভিন্ন আপডেট কিন্তু সেখানে দেওয়া হয় রিগার্ডিং তোমার পড়াশোনা সম্পর্কে, বা বিভিন্ন যখন এক্সামগুলো হচ্ছে তার উপর ভিত্তি করে অনেক সময় সাজেস্টিভ বিভিন্ন রকম কোশ্চেন পেপারস বা বিগত দিনের কোশ্চেন পেপার সেগুলো আপলোড করা হচ্ছে। এই ভিডিওতে আর বিশেষ কিছু বলার নেই, তোমরা অবশ্যই প্রিপারেশান নেওয়া শুরু করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ক্লিয়ার?